শুরুতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ রংপুরের তারাগঞ্জের জনসভায় নৌকা প্রতীকে ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, উন্নয়নের কারণে দেশের উত্তরাঞ্চলে অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। সকালে আকাশপথে ঢাকা থেকে সৈয়দপুর যান প্রধানমন্ত্রী, এরপর সড়ক পথে যান তারাগঞ্জে। সেখানে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর ২ আসনের আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। পরে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সফর ও জনসভাকে ঘিরে ৫ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। নৌকা যখন ক্ষমতায় আসে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমি এই এলাকায় এই তারাগঞ্জে আমি এসেছি, বদরগঞ্জে গিয়েছি, বাংলাদেশ আমি ঘুরেছি। আমি দেখেছি তখন দরিদ্র মানুষ, পেটে ক্ষুধার জ্বালা, এইসব এলাকায় ছিল মন্দা। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 2008 নির্বাচনে জয়ী হয়ে 2009 সরকার গঠন করেছে। সরকার গঠন করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো মন্দা হয় নাই, খাবার কোনো কষ্ট হয় নাই, ফসল উৎপাদন হচ্ছে, খাবারের ব্যবস্থা আমরা করতে পেরেছি। ভোটাররা ধানের শীষের পক্ষে আছে, তাই এবার আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী প্রচারের সমালোচনা করেন তিনি। বলেন, রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে শেখ হাসিনা জনগণকে অবরুদ্ধ করে রেখেছেন। গ্রেফতার করতেছে, মিথ্যা মামলা দিচ্ছে, দিয়ে একতরফা জিততে চায়। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি খোলা মাঠে আর গোল দিতে দিব না, খালি মাঠে গোল দিতে দিব না। এইবার আমরা মাঠে আছি, এইবার জনগণ মাঠে আছে, তাদের মার্কা ধানের শীষ নিয়ে তারা মাঠে আছে। বিএনপি নির্বাচনী প্রচারের খবর নিয়ে আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিক আহমেদ। শফিক, মির্জা ফখরুল নির্বাচনী জনসভায় দেয়া বক্তব্যে আর কি কি বলেছেন এবং ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি? একই সাথে জানতে চাই ভোটারদের অংশগ্রহণ কেমন? শত্রুতা করে করছে, দেশের রাজনীতির বা সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। আমরা এই ঠাকুরগাঁওয়ের মানুষ, আমরা কখনো সাম্প্রদায়িকতার মধ্যে বাস করি নাই। এই যে আমরা বাস করি, কোন দিন কোন ঘটনা ঘটছে? আমাদের ঘটছে? কোনোদিন কোনো ঘটনা ঘটে নাই। আমরা এখানে শান্তিতে বাস করি। তো এরকম একটা ঘটনা, দুর্ঘটনা কিভাবে করছে সেটা তদন্ত হওয়া উচিত এবং সেটা সুষ্ঠু তদন্ত করার মধ্য দিয়ে আপনার শুরু হওয়া উচিত। আমরা এই যে ঘটনা আমরা নিন্দা করি। এই ধরনের ঘটনা যদি কোনো ব্যক্তি কেউ যদি করে থাকে, তাহলে তার সুষ্ঠু তদন্ত করে তাকে চিহ্নিত করা উচিত। সুষ্ঠু তদন্তের আগেই কাউকে দোষারোপ করাটা সঠিক নয়। আমরা যত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন, আমরা ঠাকুরগাঁও থেকে সরাসরি দেখছিলাম তা। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। নির্বাচন উপলক্ষে হোটেল সোনারগাঁওয়ে মিডিয়া সেন্টার খুলবে তথ্য মন্ত্রণালয়। 29, 30, 31 ডিসেম্বর 24 ঘন্টা এটি খোলা থাকবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য জানাবে মিডিয়া সেন্টার। দেশি বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকরা সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়া নির্বাচনকে ঘিরে তথ্য মন্ত্রণালয়ের গুজব শনাক্তকরণ সেল সক্রিয় থাকবে বলেও জানান তারানা হালিম। অধিদপ্তর থেকে আমরা 29, 30 এবং 31, 24 ঘন্টা কাজ করবে এরকম একটি মিডিয়া সেন্টার আমরা স্থাপন করব। সেই মিডিয়া সেন্টারে আমরা ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বিটিভিতে যে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ফলাফল যেটি প্রচারিত হবে, সেটি আমরা সরাসরি কানেক্টেড হয়ে আমাদের ডিসপ্লে বোর্ডে আমরা সেটি দেখাবো। তথ্য মন্ত্রণালয় থেকে আমরা বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস যে আছে, সেই দূতাবাসগুলোতে আমরা পত্র প্রেরণের মাধ্যমে তাদের আমাদের এই মিডিয়া সেন্টারের কার্যক্রম সম্পর্কে অবহিত করব।
রাজধানীর সিপাহীবাগ এলাকার বাসিন্দাদের কাছে সবচেয়ে বড় দুর্ভোগ জলাবদ্ধতা। সেই জলাবদ্ধতা নিরসন এবং ফার্মগেট এলাকার যানজট দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। রোববার সকাল 10টার পর নগরীর সিপাহীবাগ এলাকায় নির্বাচনী প্রচারে নামেন ঢাকা 9 আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবির হোসেন চৌধুরী। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে সেখানকার পাড়া মহল্লা ঘুরে বেড়ান তিনি। এ সময় সাবির হোসেন জানান, ভোটারদের আশ্বস্ত করেন আবারও নির্বাচিত হয়ে আসলে তিনি এই সমস্যা দূর করার ব্যবস্থা নেবেন। এদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় সকাল 11টার দিকে প্রচারে নামেন ঢাকা 12 আসনের আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল। এ সময় ফার্মগেট এলাকার যানজট নিরসনে কার্যকরী উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেভেলপমেন্টের জন্য পূর্ব শর্ত হলো যে সাস্টেইনেবল সিকিউরিটি যেটা সেটা অব্যাহত রাখবো আমরা যদি আমরা আবার নির্বাচনে আসি। আমাদের যে শিক্ষার ব্যবস্থা আমরা এই এলাকায় যেরকম, এই এলাকাটাই আপনি দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি, এইগুলোর যা কোয়ান্টিটি হয়েছে কোয়ালিটির দিকে আমরা এবার নজর রাখবো। আর আমরা নাগরিক সুবিধাগুলো আরও যেন মানুষের কাছাকাছি আসে সেইটার ব্যবস্থা করবো। আমাদের এলাকাটা একটা মিশ্র এলাকা, যেখানে 3টে ইউনিয়ন আছে যেগুলো আগামীতে সিটি কর্পোরেশন অধীনে আসবে। সেটার জন্য একটা ভিন্ন পরিকল্পনা, কারণ ইতিমধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের জন্য 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছি। সুতরাং সেখানে পরিকল্পিত উন্নয়ন এবং আমাদের প্রিয় নেত্রী যে কথাটি বলেছেন যে প্রতিটা গ্রাম শহর হয়ে যাবে, সেই আলোকে নাগরিক সুযোগ সুবিধা নিয়ে সেগুলিকে উন্নত করা। তথ্য প্রযুক্তি এবার ভিন্ন মাত্রা যোগ করেছে নির্বাচনী প্রচারে। ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে নির্বাচনী প্রচার চালাতে তৈরি হয়েছে বৈচিত্র্যময় সব বিজ্ঞাপন। অনেক প্রার্থী রাজপথে সরব না থাকলেও তাদের জন্য তৈরি বিজ্ঞাপন চিত্র নিয়ে সরব প্রচারে ব্যস্ত। ভিডিও বার্তা থেকে শুরু করে নানা ধরনের এসব বিজ্ঞাপনের খানিকটা জানাচ্ছেন আরিফিন শাকিল। নির্বাচনে প্রচার মানে দল বেঁধে সুরে সুরে কিংবা মিছিলে মিছিলে ভোটের উত্তাপ, যোগ যোগ ধরে ভোটের মাঠের চিত্রটা এমনই। কিন্তু ডিজিটাল যুগে নির্বাচনী প্রচার এখন কেবল পাড়া মহল্লাতেই থেমে নেই, দখল করে নিয়েছে অনলাইন দুনিয়া। মনে মনে করি যত স্বপ্ন রচনা, সামনে দেখি দু চোখে রূপের মূর্ছনা। দেশে নির্বাচনের ইতিহাসে এই প্রথমবারের মতো অনলাইনে তুমুল প্রচারে নেমেছেন প্রার্থীরা। যেন তেন কোনো প্রচার নয়, রীতিমতো পেশাদারী প্রতিষ্ঠান দিয়ে বিপুল টাকা খরচ করে মেধার স্বাক্ষর রাখা হচ্ছে এসব প্রচারে। যেমন নাটোর 3 আসনে নৌকার প্রার্থী জুনায়েদ আহমেদ পলকের এই ভিডিও প্রচারে রুচি ও মেধার মিলন ঘটেছে। তার এই নির্বাচনী প্রচারের লক্ষ্য ইন্টারনেট ব্যবহারকারী তরুণ প্রজন্ম। কৌশলী প্রচারের ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 3 মিনিট 9 সেকেন্ডের এই ভিডিও বার্তাটিও। আপনার বিবেচনা যাকে বলে তাকেই ভোট দিন, আমি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি, কিন্তু ভোট আপনারা অবশ্যই দেবেন। নির্বাচনে প্রার্থী না হলেও অনলাইন দুনিয়ায় নজর কেড়েছে ডক্টর কামাল হোসেনের এই ভিডিওটি। জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত। রাজপথে তেমন দৃশ্যমান না হলেও অনলাইনে নির্বাচনী প্রচারের মিউজিক ভিডিও নিয়ে সরব বিএনপির অনেক প্রার্থী। পাশাপাশি সরকারের পক্ষে বিপক্ষে নির্মাণ করা হয়েছে অনেক ভিডিও। ব্যাপার না, অনেক হলো ব্যাপার না। আরিফিন শাকিল, 71, ঢাকা। গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে মোটরসাইকেলে আগুন ধরিয়ে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানায়, রাজেন্দ্রপুরের NAZ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা গেল 2 দিন ধরেই বেতন ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি ও আন্দোলন করছিল। এর মাঝেই রোববার সকালে কারখানার গেটে তালা দেখে ক্ষুব্ধ হয়ে পড়ে শ্রমিকরা। এ সময় কারখানার সামনে থাকা মোটরসাইকেলে আগুন দেয় তারা। ভাঙচুর করে সিএনজি ও অটোরিকশা। এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে ছত্রভঙ্গ হয় শ্রমিকরা।
দেশের বাইরের খবর, ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেইটে সুনামির আঘাতে অন্তত ৬২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫৮৪ জন। ইন্দোনেশিয়া দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো স্থাপনা। ধারণা করা হচ্ছে আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ফলে সাগরের তলদেশে ভূমিধসের কারণে এই সুনামির উৎপত্তি। তাছাড়া পূর্ণিমা তিথির কারণে এই মাত্রা আরও ব্যাপক আকার ধারণ করে। জাভা আর সুমাত্রা দ্বীপের মাঝামাঝি এলাকায় সুন্দা স্ট্রেইট দ্বীপের অবস্থান। স্বপ্ন ছুঁয়েছেন রাখাইন ছেড়ে পালিয়ে বাঁচা এক রোহিঙ্গা তরুণী। সব বাধা পেরিয়ে জায়গা করে নিয়েছেন নারী শিক্ষায় অগ্রগামী বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে। নিয়মিত তালিম নিচ্ছেন এশিয়ার নারীদের মাঝে উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে গড়া এই বিশ্ববিদ্যালয়ে। ফরমিনের জীবন সংগ্রামের বাকি গল্প প্রতিবেদনে। নিকষ অন্ধকার পেরোনো এই আলো, হাজারো মৃত্যু আর আর্তনাদের পর নতুন এক জীবন। রূপকথাও হার মেনেছে। গল্পটা ১৯ বছর বয়সী রোহিঙ্গা তরুণী ফরমিন আক্তারের। অত্যাচার, দমন, পীড়ন, অনিশ্চয়তা কিছুতেই দমেননি ফরমিন। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ইচ্ছে ছিল ডিপ্লোমা পড়ার, কিন্তু বদলে যায় সবকিছু। হায়নার মতো হাজির হয় মিয়ানমার সেনাবাহিনী, জ্বালিয়ে দেয় ঘরবাড়ি। ধর্ষণ, খুন আর নৃশংসতায় মৃত্যুপুরী হয়ে ওঠে রাখাইন। বাঁচার আশা জাগিয়েছিল বাংলাদেশ। প্রাণ নিয়ে ছুটে চলা লাখে লাখ রোহিঙ্গার ঢলে মিশে যায় ফরমিনের পরিবার। আশ্রয় আর নিরাপত্তা পেয়ে আবারও ডানা মেলে ফরমিনের স্বপ্ন। একাগ্র চেষ্টায় বাংলাদেশের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তির সুযোগ পান ফরমিন। এটা আমার স্বপ্ন ছিল, স্বপ্ন এবার সত্যি হয়েছে। ফরমিনের এই পথ চলায় সবসময় পাশে থেকে সাহস জুগিয়েছেন তার বাবা। শিক্ষা ছাড়া কিছুই সম্ভব না। শিক্ষাবিহীন জীবন মূল্যহীন। শিক্ষিত লোকদের আমি আলাদা চোখে দেখি। তবে ফরমিনের মতো স্বপ্ন ছুঁতে পারেননি তার বোন নূরজাহান। নিজেদের গ্রাম থেকে নূরজাহান আর ফরমিনই কেবল মাধ্যমিকের চৌকাঠ ডিঙিয়েছিলেন, কিন্তু বাংলাদেশে আসার পর পরিবারের ইচ্ছায় বিয়ের পিঁড়িতে বসেন নূরজাহান। এখন তার অনাগত সন্তানের অপেক্ষা। তাই বলে হাত গুটিয়ে বসে নেই। নূরজাহান দায়িত্ব নিয়েছেন রোহিঙ্গা শিশুদের লেখাপড়ার। নাজমুল রানা, ৭১।